সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ইফতার এবং সেহরির নিয়মটি এবং বা সময়গুলো দেখা, সেটি দেখার জন্য আমাদেরকে কি করতে হবে। তো সেটি দেখার জন্য আমরা কি করতে পারি সেটা দেখাবো আজকে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ বার লিখতে হবে মুসলিম ডে। মুসলিম ডে দেখার পর এখানে একটি অ্যাপস চলে আসলো। প্রথমে এটাকে আমরা এখন ইনস্টল করে নেব। আমাদেরকে এখন ইনস্টল করা আছে, এখন আমরা এটার ভিতরে যাচ্ছি। তো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, প্রথমে দেওয়া আছে কান্ট্রি, এই কান্ট্রিটাকে এখন সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখন এই কান্ট্রি সিলেক্ট করা আছে। তারপর বিভাগ বা শহর, কোন শহর থাকেন সেই শহরটিকে সিলেক্ট করতে হবে। এখন আমি এখন গাজীপুর সিলেক্ট করে দেবো। এখন আমি সবকিছু সিলেক্ট করে দিয়েছি। এখানে লেখা আছে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন, আবার লেখা আছে জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষিত নির্ভুল। এখন আমরা সেট দেওয়ার পর এখানে আরেকটি লেখা আছে কোনো মাযহাবী অনুসারী সালাতের সময় দেখতে চা। আমরা যেহেতু মাযহাবী তাই আমরা এটাই রেখে দিচ্ছি। আবার সেভে চলে যাব। তারপর কোরআন ও হাদিস ও ইসলামিক রিমাইন্ড পেতে নোটিফিকেশন পারমিশন দিন। তো আমরা পারমিশন দিব। তো এখানে সবকিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব সময় এখন দেখাচ্ছে। এখন হচ্ছে কতক্ষণ পরে কি কোন সালাদের সময় সেটা দেখাচ্ছে এবং সালাদের নিষিদ্ধ সময়গুলো নিচে দেখতে পাচ্ছেন, ভোর, দুপুর এবং সন্ধ্যা। তারপর আপনারা এই অ্যাপসের ভিতরে আসার পাবেন সূর্যাস্ত এবং সূর্যোদয়, এবং দেখতে পাচ্ছেন রমজান সোমবার 3 মার্চ ফাল্গুন 18 তারিখ, এগুলো দেখতে পাচ্ছেন। এবং এখন দেখতে পাচ্ছেন ইফতার ও সেহরি এবং নিয়ম অনুযায়ী বার্তা 2025 সালে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে পরিবর্তন এসেছে, পড়ুন। এগুলো আপনারা পড়তে পারবেন। তারপর এখানে দেখাচ্ছে নিচে পরবর্তী সাহারি শেষ এবং আজকের ইফতারের শুরু। ইফতার এবং সাহারির তারিখগুলো এখন দেখাচ্ছে, সময়গুলো কতক্ষণ পর ইফতারের বাকি আছে এখনো 10 ঘন্টা 10 মিনিট 12 সেকেন্ড। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।